পূজা করে অথচ কোনো অভাবী মানুষের সাহায্য করতে কুণ্ঠাবোধ করে, তাদের ভক্তি শুধুই শব্দে সীমাবদ্ধ, কর্মে নয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্তি সেই যেখানে নিজের সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেটা রুটি বানানো হোক, সন্তানদের দেখাশোনা হোক, কিংবা কঠিন সময় পরিবারের পাশে দাঁড়ানো হোক। যখন আমরা আমাদের কর্মকে পূজা মনে করে করতে থাকি, তখনই ভক্তির পূর্ণতা আসে। কিন্তু আজকাল দেখা যায় মানুষ পূজা করে এবং সঙ্গে সঙ্গে ফল প্রত্যাশা করে। যেমন কেউ যদি 1 মাস নিয়মিত পাঠ করে, তাহলে সে চায় তার সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাক, আর যখন সেটা হয় না, তখন সে ভগবানের উপর রাগান্বিত হয়ে ওঠে। এই মনোভাবই ভক্তিকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আশা রাখা ভুল নয়, কিন্তু সেই আশাকে ভগবানের সঙ্গে শর্ত হিসাবে জুড়ে দেওয়া ভক্তির আত্মার পরিপন্থী। যদি আপনি ভগবানের প্রতি প্রেম করেন, তবে সেই প্রেম হতে হবে নিঃস্বার্থ। ফল আসুক বা না আসুক, প্রকৃত ভক্ত সেই যে ভগবানের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পরিস্থিতি যেমনই হোক না কেন। যদি কোনো ভক্ত ভগবানের কাছে বিশেষ কিছু ফল প্রত্যাশা করে এবং তা না পায়, তবে সে হতাশ হয়ে পড়ে। কিন্তু সত্যিকারের ভক্ত জানে যে সে যা পেয়েছে তাই তার জন্য উপযুক্ত ছিল, আর যা সে পায়নি হয়তো তা তার জীবনকে বিশৃঙ্খল করত। তাই নিরাশার পরিবর্তে গ্রহণযোগ্যতাই ভক্তির প্রকৃত চিহ্ন। অনেকেই বলেন, আমি এত বছর পূজা করলাম, তবু আমার সমস্যার সমাধান হলো না। এই প্রশ্নই প্রমাণ করে যে তাদের ভক্তি এক ধরনের বিনিময় চুক্তির মতো। অথচ ভক্তি কোনো লেনদেন নয়, এটি আত্মসমর্পণ, প্রেম, বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের অন্তরে আছি। যা কিছু ঘটে তা আমার ইচ্ছাতেই ঘটে। তাই আমাদের জীবনে যা কিছু ঘটছে তা ঈশ্বরের লীলা হিসাবে গ্রহণ করতে হবে। তবেই মন শান্ত হয়, আত্মা তৃপ্ত থাকে। বন্ধুরা, যখন মানুষ কথা বুঝে ফেলে যে ভগবান তাকে যা দেন তাই তার জন্য উপযুক্ত, তখন সে ভগবানের প্রতি অভিযোগ করা বন্ধ করে দেয়, এবং অভিযোগ বন্ধ হলেই ভক্তির প্রকৃত আনন্দ শুরু হয়। শেষে এটুকুই বলা যায়, পূজাপাঠ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটিকে কেবল বাইরের আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখবেন না। এটিকে জীবনের স্বাভাবিক এবং সহজ অভ্যাস করে তুলুন, যেখানে প্রতিটি কর্মে, প্রতিটি সম্পর্কে, প্রতিটি প্রয়াসে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। সেটাই প্রকৃত ভক্তি। ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি, তবেই মানুষ ভক্তির পাশাপাশি দায়িত্বশীল জীবনও যাপন করতে পারে। তখন সে ভগবানের আশীর্বাদও পায়, আবার পরিবারের আনন্দও ধরে রাখতে পারে। তাই বন্ধুরা, জীবনে কর্ম ও ভক্তি উভয়েরই গুরুত্ব সমান। এই দুইয়ের মধ্যকার সেতু বন্ধনই প্রকৃত আধ্যাত্মিক পথ, যা আমাদের সব পরিস্থিতিতে অনুসরণ করা উচিত। ভগবানের উপদেশ সর্বদা আমাদের জীবনকে সঠিক দিশা দেখানোর জন্যই থাকে, কিন্তু আমাদের মানবিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণে আমরা প্রায়শই ভগবানের উদ্দেশ্যকে ঠিকঠাক বুঝতে পারি না, অথচ তার পরিকল্পনা অনেক গভীর ও ব্যাপক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভগবানের কাছে কিছু চাই এবং তা না পাই, তখন এর অর্থ এই নয় যে ভগবান আমাদের প্রার্থনা শুনেননি, বরং হতে পারে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু ঠিক করে রেখেছেন। তাই পূজা করার সময় যদি আমরা নিজের স্বার্থকে একপাশে সরিয়ে রেখে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি, তাহলে সেই ভক্তির অভিজ্ঞতা হয়ে ওঠে দিব্য এবং গভীর। যারা এই ভেবে পূজা করে যে এতে তারা তৎক্ষণাৎ ধন, সুখ বা সফলতা লাভ করবে, তারা ভক্তির মূল স্বরূপকে বুঝে না। কারণ ভক্তির অর্থ কেবল চাওয়া নয়, বরং আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, নিষ্কামভাবে করা পূজাই আত্মাকে শান্তি দেয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজা কেবল সমস্যার সমাধানের উপায় হয়ে দাঁড়ায়, তখন তা একটি শারীরিক ক্রিয়ায় রূপ নেয়। তাতে আর কোনো আত্মিক সংযোগ থাকে না। যদি কেউ প্রতিদিন পূজা করে কিন্তু তার মন কেবল নিজের লাভে নিবদ্ধ থাকে, তবে সে প্রকৃতভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে না। পূজার উদ্দেশ্য হওয়া উচিত আত্মার বিশুদ্ধি ও অন্তর্মনের জাগরণ। যখন আমরা শুধুমাত্র কিছু পাওয়ার আশায় ভগবানকে ভালোবাসি, তখন সেই ভালোবাসা হয়ে পড়ে শর্তাধীন, আর শর্তাধীন ভালোবাসা কখনোই খাঁটি হতে পারে না। ভক্তির মূল সার এই যে আমরা ভগবানের ইচ্ছাকে গ্রহণ করি, সেটা আমাদের চিন্তার সঙ্গে মিলুক বা না মিলুক। বন্ধুরা,
আজকাল অনেকেই কেবল এই আশায় পূজা করেন যে তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাবেন, কিন্তু যখন প্রত্যাশিত ফল মেলে না তখন তারা হতাশ হয়ে পড়ে। এর ফলে ভক্তি হয়ে দাঁড়ায় একটি লেনদেনের সম্পর্ক, যা প্রকৃত ভক্তি নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে পূজা করে সেই শেষ পর্যন্ত প্রকৃত সুখ লাভ করে, কারণ তার ভালোবাসা ভগবানের প্রতি নিঃস্বার্থ হয়। অনেক সময় মানুষ বোঝে না যে যখন তারা এত পূজা করছে তবুও তাদের কষ্ট থেকে মুক্তি মিলছে না, কিন্তু তাদের জানা উচিত ভগবানের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি আত্মার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেন, এবং সেই উন্নয়ন তখনই ঘটে যখন আমরা আমাদের অন্তরের লোভ, মোহ এবং অহংকার ত্যাগ করি। এই ত্যাগই আমাদের শান্তি ও স্থিরতা দেয়। যদি আমরা পূজাকে কেবল সমস্যার সমাধানের মাধ্যম মনে করে চলি, তাহলে আমরা ঈশ্বরের প্রকৃত ভালোবাসাকে অনুভব করতে পারবো না। ভক্তি তখনই সার্থক হয় যখন আমরা ভগবানের প্রতি এক নিষ্কলঙ্ক প্রেম অনুভব করি, যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো দাবি নেই, কেবলমাত্র সমর্পণ থাকে। পূজাকে প্রতিযোগিতা বানানো উচিত নয়, যেখানে আমরা অন্যদের চেয়ে বড় করে দেখিয়ে প্রমাণ করতে চাই আমরা শ্রেষ্ঠ ভক্ত। আজকাল দেখা যায় মানুষ বিশাল আরতির আয়োজন করে, বড় বড় ভান্ডারা বা গণপূজার মাধ্যমে নিজেদের ভক্তি প্রদর্শন করতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পূজা বাইরের বিষয় নয়, এটি একটি অন্তরঙ্গ অভিজ্ঞতা। এটি জন্ম নেয় মন ও আত্মার বিশুদ্ধি থেকে, বাহ্যিক জাঁকজমক থেকে নয়। যখন আমরা অন্যদের দেখানোর জন্য পূজা করি, তখন আমরা আমাদের আত্মার মূল উদ্দেশ্য থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেখানে থাকে যেখানে ভালোবাসা নিঃশব্দ আর মন ভগবানে সম্পূর্ণ নিমগ্ন থাকে। যেভাবে একজন মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো কিছু চায় না, সেভাবেই আমাদের উচিত ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা রাখা। তবেই আমরা ভগবানের কৃপাকে হৃদয়ে দিয়ে অনুভব করতে পারব। অনেক সময় দেখা যায় মানুষ পূজাকে একটি রুটিনে পরিণত করে ফেলে। মন্দির যাওয়া, আরতি করা, মন্ত্র জপ করা, কিন্তু তাদের মন পড়ে থাকে এই ভাবনায় যে আমি কি পাবো আর কবে পাবো। এমন পরিস্থিতিতে পূজা কেবল একটি শারীরিক প্রক্রিয়া হয়ে যায়, যাতে আত্মা অংশগ্রহণ করে না। আমাদের বোঝা উচিত ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ব্যবসায়িক নয়, বরং আত্মিক। আমাদের প্রার্থনা হওয়া উচিত এই, হে ভগবান, আমার হৃদয়কে শুদ্ধ করো, আমার চিন্তাধারাকে সঠিক পথে পরিচালিত করো এবং আমায় অন্তরের তৃপ্তি দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমায় নিঃস্বার্থ ভালোবাসে, আমি তার প্রতিটি অনুভূতিকে জানি এবং সময় আসলে তাকে ঠিক সেইটুকুই দিই যা তার জন্য সর্বোত্তম। এই কারণেই আমাদের ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা উচিত এবং আমাদের ভক্তিকে সেই বিশ্বাস দিয়ে পুষ্ট করা উচিত যে তিনি আমাদের সেই সবই দেবেন যা আমাদের কল্যাণের জন্য উপযুক্ত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ মাত্র। আমাদের উচিত শুধু আমাদের কর্তব্য পালন করে ভগবানের চরণে আমাদের ভালোবাসা নিবেদন করা, বিনিময়ে কি পাবো তা না ভেবে। যখন আমরা এই অবস্থায় পৌঁছে যাই, তখনই পূজার আসল আনন্দ অনুভব করি এবং আত্মিক শান্তির স্বাদ লাভ করি। দেখনদারি কিংবা তুলনার মনোভাব থেকে করা ভক্তি কখনোই স্থায়ী সুখ দেয় না, কিন্তু নিঃস্বার্থ ভক্তি আমাদের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও ভারসাম্যপূর্ণ রাখে। এই জন্যেই ভক্তিকে কখনোই কোনো উপায় মনে করা উচিত নয়, বরং এটাকেই জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা উচিত। পূজাকে কখনোই প্রদর্শনের বিষয় নয়, বরং ভালোবাসার মাধ্যম করে তুলতে হবে। তখনই আমরা প্রকৃত অর্থে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই ভগবানের পূজা করি এবং আমাদের কর্মের ফল নিয়ে চিন্তা না করি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি নিজের কাজ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করে এবং তার ফলাফল নিয়ে কোনো আকাঙ্ক্ষা রাখে না, সেই প্রকৃত ভক্ত। এই জন্যে আমাদের উচিত আমাদের পূজা ও সাধনাকে কোনো বাহ্যিক মান্যতা বা সামাজিক প্রতিযোগিতার মাধ্যম না বানিয়ে আত্মার শুদ্ধি ও ঈশ্বরের সঙ্গে এক আন্তরিক ও সত্য সম্পর্ক স্থাপনের পথ হিসেবে গ্রহণ করা। যখন আমরা পূজাকে প্রদর্শনের রূপ দিই, তখন আমরা
ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য থেকে সরে যাই এবং আমাদের অন্তরের অহংকার বৃদ্ধি পেতে থাকে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের ভেতরের অহংকারকে বিলুপ্ত করে আত্মাকে শান্ত ও নির্মল করে তোলা। যদি আমরা পূজাটাকে শুধু সমাজে নিজেকে ধার্মিক প্রমাণ করার মাধ্যম হিসেবে করি, তবে আমরা সেই আত্মিক সুখ থেকে বঞ্চিত থাকি যা পূজার প্রকৃত ফল। প্রত্যেক মানুষের পূজার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু একে প্রতিযোগিতা মনে করে ভাবা যে আমাদের পদ্ধতিই শ্রেষ্ঠ, এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। ভক্তি একান্তই একটি ব্যক্তিগত ও আবেগময় অনুভব। এটি হৃদয় থেকে উৎসারিত সেই ডাকে পরিণত হয় যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। প্রকৃত পূজা তখনই হয় যখন আমাদের মন, বাক্য ও কর্ম এই তিনটি একসাথে ভগবানের প্রতি নিবেদিত থাকে। যদি আমরা অন্যকে প্রভাবিত করার অভিপ্রায় পূজা করি, তবে তা শুধু এক আনুষ্ঠানিকতা হয়। কিন্তু যখন আমাদের পূজা ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ হয়, তখনই আমরা আত্মিক তৃপ্তি ও ঐশ্বরিক অভিজ্ঞতার স্বাদ লাভ করি। এই জন্যে আমাদের উচিত পূজাকে আমাদের অন্তরের বিদ্বেষ, ঈর্ষা ও অনুকরণ প্রবণতা থেকে মুক্ত করে এক আন্তরিক, পবিত্র ও ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপ দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, পূজার প্রকৃত ফল তখনই পাওয়া যায় যখন মন পুরোপুরি শান্ত হয়ে ভগবানের দিকে একাগ্র চিত্তে নিবিষ্ট হয়। যদি পূজার সময় আমাদের মন চারদিকে ছুটোছুটি করে, তাহলে না আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি, না সেই ভক্তির গভীরতায় প্রবেশ করতে পারি। ঠিক যেমন কেউ যদি কোনো সুন্দর বাগানে বসে কিন্তু তার মন থাকে শুধুই দুঃখের চিন্তায়, তাহলে সে ফুলের গন্ধের আনন্দ নিতে পারবে না। তেমনি যদি আমরা ভগবানের সামনে বসেও নিজের মনকে এদিক ওদিক ঘোরাতে দিই, তাহলে আমরা তার কৃপা ও শান্তি অনুভব করতে পারবো না। মনের স্থিরতাই পূজার ভিত্তি। এই জন্য প্রয়োজন আমাদের চিন্তাগুলোকে প্রশমিত করে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা এবং ভক্তিতে পুরোপুরি আত্মনিবেদন করা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মন একাগ্র হয় তখনই ভক্তি গভীর হয়, এবং যখন মন শান্ত হয় তখনই আমরা ভগবানের নিকট পৌঁছাতে পারি। যদি আমরা পূজাকে শুধুই এক দৈনন্দিন রুটিন বা ধর্মীয় দায়িত্ব হিসেবে পালন করি, তাহলে তা এক যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয়, যার মধ্যে না থাকে কোনো অনুভব, না কোনো আনন্দ। পূজা তখনই ফলপ্রসূ হয় যখন তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। যখন প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায় ভগবানের স্মরণ থাকে, তখনই ভক্তি সত্য অর্থে শুরু হয়। আজকাল অনেক মানুষ পূজাকে দেখনদারি কিংবা সামাজিক পরিচয়ের এক মাধ্যম বানিয়ে ফেলেছে। কেউ বড়সড় আরতি করে, কেউ অনেকক্ষণ ধরে জপ করে। কিন্তু যদি এগুলো শুধুই অন্যদের প্রভাবিত করার জন্য করা হয়, তাহলে সেগুলো কেবল বাইরের আচারে পরিণত হয়। ভগবান চায় না যে আমরা তাকে ঘন্টার পর ঘন্টা তুষ্ট করি, বরং তিনি আমাদের মন ও নিয়তের সত্যতা দেখতে চান। যদি আমাদের পূজায় থাকে প্রেম, শ্রদ্ধা ও আত্মনিবেদন, তাহলে তা এক মুহূর্তের হলেও তার প্রভাব হয় গভীর ও চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার আরাধনা করে, আমি তার সঙ্গে প্রতিটি মুহূর্তে থাকি। যখন ভক্তি কলঙ্কহীন হয়, তখন সেখানে থাকে না কোনো প্রত্যাশা, কেবল থাকে প্রেম। তখন মন হয় শান্ত আর আত্মা যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে। ভাবুন তো, যদি কেউ ভগবানের কাছে শুধুই অর্থ, সুস্থতা বা সাফল্য প্রার্থনা করে, আর যখন তা না পায় তখন তার ভক্তি ভেঙে যায়, তবে সেটি আর প্রেম নয়, বরং এক ধরনের লেনদেন। ভগবান লেনদেনের নয়, প্রেমের ভাষা বোঝেন। যদি আমরা তাকে শর্তে বাঁধি যে, হে প্রভু, আমি এতটা পূজা করব, আপনি আমাকে এতটা দিন, তাহলে আমরা ভক্তির পথ থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেই যেখানে আমরা কিছু চাই না, বরং আমাদের সব কিছু তাঁকে অর্পণ করে দিই। তখনই ভক্তি আমাদের সেই অন্তরের তৃপ্তির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা সারা জীবন করে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত কেবল লাভের আশায় আমার শরণে আসে, সে আমার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হতে পারে না, কারণ তার নিয়ত প্রেম নয়, লাভ। এই জন্য আমাদের বুঝতে হবে যে ভক্তি
এক আন্তিক যাত্রা। এটি বাইরের কিছু নয়, ভেতর থেকেই শুরু হয়। এর সম্পর্ক কোনো মন্দির বা আচারের সঙ্গে নয়, আমাদের অন্তর্মনের সঙ্গে। যদি আমরা ভক্তিকে কেবল এক আনুষ্ঠানিকতায় পরিণত করি, তাহলে এর প্রভাব হবে ক্ষণস্থায়ী। কিন্তু যদি আমরা এটিকে প্রেম ও শ্রদ্ধা দিয়ে করি, তাহলে এটি আমাদের ভগবানের আরও কাছে নিয়ে যাবে এবং জীবনকেও শান্তি ও স্থিরতায় পরিপূর্ণ করে তুলবে। ভক্তি থেকে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কোনো বস্তু লাভ নয়, বরং শান্তি, আত্মিক স্থিরতা এবং ভগবানের সঙ্গ। যারা শুধু সমস্যা সমাধানের আশায় ভগবানের শরণে যায়, তারা যখন সমস্যা কাটে না, তখন ঈশ্বরের থেকেও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যারা শুধু প্রেম করে, তারা সব পরিস্থিতিতে ঈশ্বরের সঙ্গে থাকে, সুখে বা দুঃখে। এই ভালোবাসার ভক্তি আমাদের প্রকৃত স্বস্তি দেয়। বাহ্যিক সম্পদ অস্থায়ী, কিন্তু আত্মিক সমৃদ্ধি আমাদের চিরস্থায়ী সুখ দেয়। এই জন্য শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির অর্থ হল পূর্ণ আত্মসমর্পণ, নিষ্কলঙ্ক প্রেম ও নিঃস্বার্থ সম্পর্ক। যখন এই তিনটি একসঙ্গে থাকে, তখনই আমরা সেই আত্মিক তৃপ্তি লাভ করি, যার সন্ধানে আমরা সারা জীবন ছুটে যাই। তখন আর বাহ্যিক সম্মান বা প্রতিযোগিতার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের আত্মা তখনই অন্তর থেকে শান্ত ও পরিপূর্ণ হয়। এই জন্য যখনই আমরা পূজা করি, কিছু পাওয়ার জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসার জন্য করি, কারণ প্রকৃত ভক্তি কখনো বৃথা যায় না। কিন্তু স্বার্থে ভরা পূজা আমাদের কখনো তৃপ্তি বা শান্তি দেয় না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিঃস্বার্থভাবে ভগবানের ভক্তি করে এবং মনে কোনো প্রত্যাশা রাখে না, তখনই সেই ভক্তি তাকে সেই আত্মিক সন্তুষ্টির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা প্রতিনিয়ত করছি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, যে ভক্ত নিজের কর্মের ফল নিয়ে চিন্তা না করে শুধু ভালোবাসে, সে প্রকৃত ভক্ত। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা মন ও আত্মা দিয়ে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে নিঃস্বার্থ ভক্তি করি, তখনই আমরা সেই অন্তরের শান্তি লাভ করি, যা কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতি দিতে পারে না। কিন্তু যখন আমাদের পূজা শুধু আকাঙ্ক্ষা ও স্বার্থে ভরে থাকে, তখন তা আমাদের অস্থিরতা ও অসন্তুষ্টির দিকে ঠেলে দেয়। কারণ স্বার্থিক প্রকৃতি এমন, যা কখনোই তৃপ্ত হয় না। যা পাই তা কম লাগে, আর যা পাইনি তার জন্য মন ছটফট করে। এই জন্যই স্বার্থময় ভক্তি আমাদের কখনোই শান্তি দেয় না। কিন্তু যখন আমরা ভক্তিকে প্রেম, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণের অনুভবে রূপান্তর করি, তখন ভগবানের আশীর্বাদ আমাদের মনে স্থিরতা আনে এবং এটিই হয় সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ আরও বলেন, শুধু পূজা পাঠে মগ্ন থেকে জীবনের দায়িত্ব পালনে অবহেলা করা ধর্ম নয়, বরং ধর্মপথ থেকে বিচ্যুতি। পূজার অর্থ এই নয় যে আমরা আমাদের পরিবারের প্রয়োজন ভুলে যাই, সন্তানের লালন পালনে অবহেলা করি বা সমাজের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করি। প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা আমাদের প্রতিটি কর্মকেও ভগবানের সেবার অংশ মনে করে পালন করি। যেমন যদি একজন গৃহস্থ ব্যক্তি নিজের পরিবারকে ভালোবাসে, পিতামাতার সেবা করে, সন্তানকে সঠিক শিক্ষা দেয় এবং দায়িত্ব নিয়ে সংসার চালায়, তবে সেটিও এক ধরনের পূজা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের প্রকৃত রূপ সেই যা আমাদের কর্মের পথে চালায়, না যে কর্ম থেকে পালানোর অজুহাত হয়ে ওঠে। আজকাল অনেকে পূজাকে নিজেদের দায়িত্ব থেকে পালাবার উপায় বানিয়ে ফেলেছে। তারা ভাবে মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে ভজন করলে জীবনের সব সমস্যা মিটে যাবে। কিন্তু তারা ভুলে যায় যে ভগবান তো অর্জুনকে যুদ্ধে জ্ঞান দিয়েছেন, ধ্যানে নয়। ভগবান কর্মকে প্রাধান্য দিয়েছেন, কারণ কর্ম ছাড়া এই সৃষ্টি জগৎ চলতে পারে না। ভাবুন তো, যদি একজন ব্যবসায়ী সারাদিন পূজায় মগ্ন থাকে কিন্তু নিজের ব্যবসার দিকে খেয়াল না রাখে, তাহলে সে ক্ষতির মুখে পড়বে, পরিবার দুঃখ পাবে এবং সে নিজেও অসন্তুষ্ট থাকবে। এই রকম পূজা কোনো কাজে আসে না যদি তা আমাদের জীবনে ভারসাম্য আনতে না পারে। শ্রীকৃষ্ণ গীতায় এই শিক্ষাই দেন যে কর্ম ও ভক্তির মধ্যে ভারসাম্যই জীবনের ভিত্তি। পূজার আসল উদ্দেশ্য হল আমাদের ভেতর এমন মানসিক শক্তি ও আত্মিক স্থিরতা আনা, যাতে আমরা জীবনের দায়িত্বগুলো আরও ভালোভাবে পালন করতে পারি। পূজা আমাদের পালিয়ে যাওয়ার পথ নয়,
বরং আত্মিক শক্তি দেয়, যাতে আমরা দায়িত্ব পালনের মধ্যেও ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। অনেকেই ভাবে ঈশ্বর সব ঠিক করে দেবেন, তাই পূজায় মগ্ন হয়ে থাকলে চলবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর তাদেরই সহায় হন যারা নিজেরাও চেষ্টা করে। শুধু প্রার্থনা করলে ফল পাওয়া যায় না, যতক্ষণ না আমরা নিজে কাজ করি। এই বিশ্ব শুধু অনুভবে চলে না, এটি কাজ ও ফলাফলের ধারাবাহিকতায় চলে। পূজা আমাদের অনুপ্রেরণা দেয়, দিক নির্দেশনা দেয়, কিন্তু যদি আমরা সেটিকে কর্মের বিকল্প বানিয়ে ফেলি, তাহলে জীবনের পথ হারিয়ে ফেলি। এই জন্য প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি দিককেই সমান গুরুত্ব দেয়। সে ঈশ্বরের আরাধনা করে, আবার পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের দায়িত্বও পালন করে। কারণ এখানেই আমাদের আসল পরীক্ষা হয়, আমরা কতটা স্থিত ও ভারসাম্যপূর্ণ। যদি পূজা আমাদের আরও দায়িত্বশীল, সংবেদনশীল ও পরিশ্রমী না করে তোলে, তাহলে তার কি মূল্য? শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের উচিত নিজের স্বধর্ম পালন করা। আর এই স্বধর্ম শুধুই ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত। মাতা পিতার সেবা, সন্তানের প্রতি সময় দেওয়া, সততার সঙ্গে কাজ করা, এসবই সেই ধর্মের অংশ। পূজা তখনই অর্থবহ হয় যখন তা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়, পালানোর উপায় হয়ে ওঠে না। যখন আমরা পূজা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করি, তখন আমাদের জীবন আত্মিক ও পার্থিব দুই রূপেই সমৃদ্ধ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, যুদ্ধ করো, কারণ কর্মই জীবনের সত্য আর ধর্ম তার পথপ্রদর্শক। যদি পূজা আমাদের নিষ্ক্রিয় করে তোলে, তবে তা ভক্তি নয়, মোহ। আর মোহ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু ভক্তি আমাদের পথ দেখায়। এই জন্য যখনই আমরা ঈশ্বরের আরাধনা করি, সেই সঙ্গে এই সংকল্পও নেওয়া উচিত যে আমরা আমাদের কর্ম পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এই হলো প্রকৃত পূজা, এবং এটাই জীবনের উদ্দেশ্য। কারণ ভক্তির মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্রপাঠ নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে ভগবানের সন্তোষ বিধান করাই সত্যিকার ঈশ্বর সেবা। যখন আমরা অন্যের সেবা করি, ভালোবাসায় আচরণ করি, সততার সঙ্গে কাজ করি, তখন সেটিও একরকম পূজা হয়ে ওঠে। এই জন্য পূজাকে শুধু এক কাজ ভাবা নয়, বরং এমন এক জীবনশৈলীতে পরিণত করা দরকার যা প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। তখনই আমাদের জীবন হয় অর্থবহ এবং পরিপূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত। তখনই আমরা সত্যিকার অর্থে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। কারণ কর্ম, ভক্তি এবং ভারসাম্য, এই তিনটি যখন একসঙ্গে থাকে, তখনই জীবনে আসে স্থিতি ও তৃপ্তি, এবং এটাই হয় পূজার প্রকৃত ফল। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি সর্বদা নিজের ভোগের আকাঙ্ক্ষায় ছুটে চলে, সে কখনোই প্রকৃত শান্তি বা সন্তুষ্টি লাভ করতে পারে না। কারণ ভোগের প্রকৃতি এমন যে এক ইচ্ছা পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয়, এবং এই চক্র কখনো থামে না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যারা শুধু বাহ্যিক ভোগ সুবিধার জন্য বাঁচে, তারা শেষ পর্যন্ত চিরকাল অশান্ত এবং অস্থির থাকে। তারা হয়তো সবকিছু অর্জন করে, তবুও তাদের আত্মার খালি জায়গাটা পূর্ণ হয় না। ভাবুন তো, কেউ যদি ভাবে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর দামি পোশাক পেলেই সে সবচেয়ে সুখী হবে, কিন্তু সব পাওয়ার পরেও তার মনে জন্ম নেয় নতুন আকাঙ্ক্ষা, সে আবারও দৌড়াতে শুরু করে। এইভাবে ইচ্ছার অন্তহীন শৃঙ্খলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, মানসিক শান্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি সাংসারিক বস্তুতে সুখ খোঁজে, সে কখনোই স্থায়ী তৃপ্তি পায় না। কারণ সে থেমে ভাবেই না আসল শান্তি জিনিসে নয়, আত্মার বিশুদ্ধতায় এবং মনের ভারসাম্যে। যদি কেউ সারাক্ষণ এই বিশ্বাসে বাঁচে যে তার সব সমস্যার সমাধান আরও টাকা, বড় পদ বা সুযোগ সুবিধার মধ্যে, তবে সে জীবনের সত্য বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, এই জীবন এক ধরনের সাধনা, যেখানে বস্তুগত আকাঙ্ক্ষাগুলো পূরণ করার বদলে আত্মিক উন্নতির জন্য প্রচেষ্টা করা উচিত। বন্ধুদের বলি, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ প্রকৃত আনন্দ ও শান্তির সন্ধান করে, তবে তাকে নিজের অন্তরে চোখ ফেলতে হবে এবং নিজের মনের ইচ্ছাগুলোর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। আজকের দিনে অনেকেই মনে করেন, যদি তারা আরও বেশি অর্থ, খ্যাতি বা সম্মান অর্জন করতে পারেন, তবে তারা তৃপ্ত হবেন। কিন্তু যখন তারা সবকিছু অর্জন করে ফেলেন, তখনও মনে হয় যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। এই অপূর্ণতায় তাদের ক্রমাগত অস্থির করে তোলে, কারণ ইচ্ছাগুলি পূরণ হলেও তা নতুন রূপে আবার জন্ম নেয় এবং মনের ভারসাম্য ভেঙে পড়ে।
এই কারণে শ্রীকৃষ্ণ বোঝান যে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের অন্তর্জগতে প্রবেশ করি এবং সেই আত্মিক আলোর অনুভব করি যা বাইরের বস্তুগত জিনিসের চেয়ে অনেক বেশি চিরন্তন এবং সত্য। মনের এই অবস্থা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ দেওয়া বন্ধ করি এবং নিজের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও কর্মের দিকে মনোযোগ দিই। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেন, যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য কেবল অন্যদের বা ভাগ্যকে দোষ দেয়, সে কখনো নিজের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে না। সে সব সময় নিজের দুঃখের কারণ আশপাশের মানুষজন, আত্মীয় বা পরিস্থিতিকে মনে করে। কিন্তু বাস্তবে দুঃখের মূল কারণ হলো আমাদের অন্তরের চিন্তা ভাবনা। যখন আমরা কোনো পরিস্থিতিকে কেবল একটি বাধা বলে মনে করি এবং তা মেনে নিতে অস্বীকার করি, তখন আমাদের মন বিদ্রোহ করে এবং ভিতরে অস্থিরতা জন্ম নেয়। কিন্তু সেই একই পরিস্থিতিকে যদি আমরা আত্মগঠনের সুযোগ হিসেবে দেখি, তাহলে সেই দুঃখই আমাদের দৃঢ়তা ও দিক নির্দেশনা দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ তার কর্মজীবনে ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল সমাজ বা সহকর্মীদের দোষ দেয়, তাহলে সে কখনো বুঝতে পারবে না যে তার ভিতরে ঠিক কোন দুর্বলতা ছিল যেটার ওপর কাজ করা প্রয়োজন ছিল। কিন্তু যদি সেই মানুষটি আত্মসমালোচনা করে এবং নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করে, তাহলে সে শুধু জীবনে এগিয়ে যেতে পারে না, বরং মানসিক দিক থেকেও আরও শান্ত ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, এটা খুবই প্রয়োজনীয় যে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু না হটি এবং অন্যদের দোষ না দিয়ে আমাদের নিজস্ব কর্মের উন্নতির দিকে এগিয়ে চলি। কারণ যখন আমরা স্বীকার করি যে আমাদের জীবনের পরিস্থিতি আমাদের নিজস্ব চিন্তা ও প্রচেষ্টার ফল, তখন আমরা ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠি এবং জীবনের প্রতিকূলতাকে মোকাবেলা করার সাহস আমাদের মধ্যে জাগে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ, ব্যর্থতা ও মানসিক চাপ এই সব কিছুই জীবনের অংশ। কিন্তু যদি আমরা সব সময় এদের জন্য বাইরের জিনিস বা মানুষকে দায়ী করি, তাহলে আমরা আমাদের নিজের শক্তি হারিয়ে ফেলি। এই পৃথিবীতে কোনো পরিস্থিতি স্থায়ী নয় এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রতিটি পরিস্থিতি বদলে দিতে পারি। যখন আমরা অন্তর থেকে প্রস্তুত থাকি এবং আমাদের দুঃখগুলোকে গভীরতা দিয়ে বুঝতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে এই দুঃখ আমাদের জীবনের বড় কোনো শিক্ষার অংশ। যেমন কোনো ছাত্র যদি পরীক্ষায় ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল শিক্ষককে দোষারোপ করে, তাহলে সে আবার নতুন করে চেষ্টা করার প্রেরণা হারিয়ে ফেলবে। কিন্তু যদি সেই ছাত্র নিজের ভুলগুলো চিনে নিয়ে ভবিষ্যতের জন্য আরও ভালো প্রস্তুতি নেয়, তাহলে সে পরবর্তীতে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে। এইভাবে জীবন আমাদের নিয়মিত শিক্ষা দিয়ে চলে। আর যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে দেখি, তাহলে ধীরে ধীরে আমরা আমাদের দুঃখকে শক্তিতে রূপান্তর করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, মনের স্থিরতাই আত্মিক শক্তির মূল। আর এই স্থিরতা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ না দিয়ে নিজের ভিতরের দিকে তাকাই এবং সততার সঙ্গে নিজের মধ্যে পরিবর্তন আনি। জীবনে শান্তি তখনই আসে যখন আমরা আমাদের দায়িত্ব বুঝি, আমাদের কর্মে শুদ্ধতা আনি এবং প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করার শক্তি অর্জন করি। যখন আমরা অন্যকে দোষ না দিয়ে নিজের সঙ্গে সংলাপ শুরু করি, তখনই আমরা সত্যিকারের আত্মবোধ ও মানসিক ভারসাম্য লাভ করি। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো আমাদের শেখায় যে অতিরিক্ত আকাঙ্ক্ষা আর অন্যদের দোষারোপ করার অভ্যাস আমাদের জীবনের প্রকৃত সুখ ও তৃপ্তি থেকে দূরে নিয়ে যায়। কিন্তু যদি আমরা আত্মবিশ্লেষণ ও কর্মপথে অগ্রসর হই, তাহলে আমাদের মন শুধু শান্তই হয় না, বরং আমরা প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর, সহজ ও সফল করে তুলতে পারি। প্রত্যেকটি কঠিন সময় আমাদের জীবনে আসা এক একটি পাঠ, যা আমাদের কেবল মানসিকভাবেই শক্তিশালী করে না, বরং আত্মিক দৃষ্টিভঙ্গিতেও অগ্রসর হতে অনুপ্রাণিত করে। যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলোকে ভগবানের দেওয়া এক একটি পরীক্ষা বলে মনে করি, তখন আমরা প্রতিটি পরিস্থিতিকে শান্তি ও ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে শিখি।
বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সুখ দুঃখ উভয়ই আমাদের কর্মের ফল। তাই এগুলো থেকে পালিয়ে নয়, বরং বোঝাপড়া করে তাদের সম্মুখীন হওয়া উচিত। যখন আমরা আমাদের দুঃখ ও সমস্যার কারণ অন্যের উপর চাপিয়ে দিই, তখন আমরা নিজেদের দুর্বল বানিয়ে ফেলি। কিন্তু যখন আমরা দায়িত্ব নিই এবং আমাদের ভুল স্বীকার করি, তখন সেই মুহূর্ত থেকেই আমাদের ভিতরে পরিবর্তনের সূচনা হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি তার দায়িত্ব থেকে পিছু হটে সে কখনো প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারে না। কারণ আত্মার পরিশুদ্ধি তখনই সম্ভব যখন আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, তা হোক পরিবার, সমাজ বা নিজের আত্মার প্রতি। প্রত্যেক মানুষকে উচিত নিজের কর্মের মূল্যায়ন করা এবং জীবনকে অন্যকে দোষ না দিয়ে আত্ম অনুসন্ধানের সঙ্গে বাঁচা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়, বরং আত্মসমর্পণ। আর যখন আমরা আমাদের মন শান্ত করে ভগবানের উপস্থিতি অনুভব করি, তখনই পূজার প্রকৃত প্রভাব দেখা যায়। কিন্তু যদি আমরা পূজা করার সময় অন্যদের সঙ্গে তুলনা করি, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করি, অথবা পূজাকে দেখানোর মাধ্যম বানিয়ে ফেলি, তাহলে সেই পূজা কেবল একটি সামাজিক আচারে পরিণত হয়, যেখানে না আত্মা অংশগ্রহণ করে, না তাতে প্রকৃত আনন্দ মেলে। ভক্তি তখনই অর্থপূর্ণ হয় যখন তাতে থাকে পূর্ণ বিশ্বাস ও সমর্পণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ভক্তিতে কোনো প্রত্যাশা থাকে না, সেটাই প্রকৃত সমর্পণ। যখন আমরা পূজার মাধ্যমে কেবল ভগবানের প্রেমে ডুবে যাই, তখনই আমাদের আত্মা শান্তি অনুভব করে, সেই সময় নয় যখন আমরা পূজার বিনিময়ে ভগবানের কাছ থেকে কিছু লাভের প্রত্যাশা করি। যেমন যদি কোনো ভক্ত জীবনের কঠিন সময়েও ঈশ্বরকে স্মরণ করে, তার প্রতি বিশ্বাস রাখে এবং বিশ্বাস করে যে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছা, তাহলে সেই ব্যক্তি বাইরের দিক থেকে কষ্টে থাকলেও ভিতর থেকে তার মন থাকবে স্থির ও শান্ত। এই স্থিরতা ও ভারসাম্যকেই শ্রীকৃষ্ণ গীতায় যোগ বলেছেন, এবং এই যোগই আমাদের মায়া ও ভ্রান্তি থেকে মুক্ত করে সত্য ও ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়। এই জন্যই প্রয়োজন যেন আমরা পূজাকে কেবল এক প্রথা বলে না দেখি, বরং জীবনের কেন্দ্রবিন্দু করে তুলি, যেখানে আমাদের প্রতিটি অনুভূতি, চিন্তা ও কর্ম ঈশ্বরের প্রতি নিবেদিত হয়। যদি আমাদের ভক্তিতে দেখানো ও অহংকারের সংমিশ্রণ থাকে, তাহলে তা কেবল এক খালি প্রচেষ্টা হয়ে দাঁড়ায়, যা আত্মাকে কোনো আনন্দ দেয় না। কিন্তু যখন আমরা প্রতিদিন সত্যিকারের আবেগ ও নিঃস্বার্থ মনে ঈশ্বরের উপাসনা করি, তখন আমাদের জীবনে ছড়িয়ে পড়ে ইতিবাচকতা, শান্তি ও তৃপ্তির আলো। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে কঠিন সময়েও ঈশ্বরকে ভুলে না যায়, বরং প্রতিটি পরিস্থিতিতে তাকে স্মরণ করে এবং তার পূজাকে দায়িত্বের মতো পালন করে। এই ধরনের ভক্তি জীবনকে পবিত্র করে তোলে এবং আমাদের মনের ভিতর আলোর জ্যোতি জ্বালায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজায় অহংকারের অবসান ঘটে এবং মনে কেবল নিষ্ঠা থেকে যায়, তখন সেই পূজা আমাদের জীবনকে দেবত্বে পূর্ণ করে তোলে। তাই অত্যন্ত প্রয়োজন যেন আমরা আমাদের হৃদয়কে নির্মল রাখি এবং ঈশ্বরের চরণে আমাদের সমর্পণকে পূর্ণতা সহকারে অর্পণ করি। কারণ একমাত্র সেই পূজাই সফল যেখানে নেই কোনো স্বার্থ, নেই কোনো খ্যাতির বাসনা, থাকে শুধু প্রেম, শ্রদ্ধা এবং আত্মিক অনুভূতি। যখন পূজাকে আমরা এক অভ্যন্তরীণ অনুভব হিসেবে গ্রহণ করি এবং তাকে আমাদের কর্ম ও আচরণে প্রকাশ করি, তখনই আমরা ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারি এবং সেই সংযোগই আমাদের জীবনকে শান্তি ও ভারসাম্যের পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের এই উপদেশ প্রতিদিনের পূজাকে আমাদের জীবনের এক নিরন্তর সাধনার রূপে রূপান্তরিত করতে বলে, যেখানে থাকে মনোযোগ, কর্মের শুদ্ধতা এবং চিন্তার নম্রতা। তখনই ভক্তির পথ আমাদের সেই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে
যা না ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না বাইরের জগৎ দিয়ে। এটি এমন এক অভ্যন্তরীণ অবস্থা যা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও ভারসাম্যপূর্ণ রাখে, এবং এটাই সেই সত্যিকারের পূজা যা জীবনে শান্তি, প্রেম ও দেবত্ব নিয়ে আসে। প্রকৃত সমর্পণ তখনই হয় যখন আমরা আমাদের হৃদয়, আত্মা এবং সমগ্র অস্তিত্ব ভগবানের চরণে অর্পণ করি, কোনো স্বার্থ বা প্রত্যাশা ছাড়াই। যখন আমরা আমাদের কর্ম, চিন্তা ও অনুভূতিকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে নিবেদন করি, তখন সেই সমর্পণই আমাদের নিয়ে যায় অভ্যন্তরীণ শান্তি ও স্থিরতার পথে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি পূজা করার সময় আমাদের মন এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাহলে আমরা সেই মুহূর্তের পবিত্রতা ও প্রভাব হারিয়ে ফেলি। কারণ পূজা কেবল একটি ক্রিয়া নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের এক উপায়। যখন আমরা আমাদের সমগ্র চেতনার সঙ্গে ভগবানের ভক্তিতে নিমগ্ন হই, তখন সেই পূজা আর সাধারণ কর্ম থাকে না, তা এক ঐশ্বরিক অনুভবে পরিণত হয়, এবং সেই মুহূর্তে আমরা জীবনের প্রতিটি প্রতিকূলতার মোকাবেলায় এক অসাধারণ শক্তি লাভ করি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভক্তিতে সত্যিকারের নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে প্রবেশ করি, তখন আমরা ভিতর থেকে এতটাই দৃঢ় হয়ে যাই যে কোনো সংকটই আমাদের বিচলিত করতে পারে না। আমাদের জীবনে আসা প্রতিটি বাধা একটি সুযোগ হয়ে ওঠে। যখন আমরা ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখি, তখন তিনি কখনো আমাদের একা ছেড়ে দেন না। সময় যতই কঠিন হোক না কেন, সেই বিশ্বাসই আমাদের অটল রাখে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে দুঃখে ঈশ্বরকে স্মরণ করে এবং সুখে নম্র থাকে। এই রকম সমর্পণের মাধ্যমেই আত্মিক বিকাশ ঘটে এবং ভক্তির আসল ফল লাভ হয়। যখন মানুষ সংসারের বস্তুগত আকাঙ্ক্ষা ছেড়ে কেবল ভগবানের শরণ গ্রহণ করে, তখন সে দুঃখকেও প্রসাদ রূপে গ্রহণ করে এবং সুখকেও ঈশ্বরের আশীর্বাদ মনে করে নম্রভাবে জীবনযাপন করে। এই চিন্তাভাবনাই আত্মিক উন্নতির ভিত্তি স্থাপন করে। কঠিন সময়ে যখন আমরা হতাশ হয়ে পড়ি, তখন আমাদের মনে রাখতে হবে, প্রতিটি ঝড়ের পর নতুন সূর্য ওঠে, আর প্রতিটি অন্ধকার রাতের পর আসে নতুন প্রভাত। আমাদের শুধু সেই প্রভাত দেখার অপেক্ষায় সাহস ধরে রাখতে হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যে কষ্টগুলো আসে তা আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য এবং আমাদের সংকল্পকে মজবুত করার জন্য আসে। তাই কষ্টের ভয় না পেয়ে সেই কষ্টের মোকাবেলা করার শক্তি আমাদের ভিতরে জাগিয়ে তুলুন। কারণ যখন আমরা ভগবানে সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং নিজের উপর আস্থা রাখি, তখন আমরা যে কোনো পরিস্থিতিকে অতিক্রম করতে পারি। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী রাধে কৃষ্ণ। জীবনে তুমি যা কিছুই চাও না কেন, যত সমস্যাই সামনে আসুক, যদি তুমি মনোযোগ দিয়ে শোনো ও হৃদয় দিয়ে উপলব্ধি করো শ্রীমদ্ ভগবদ্ গীতার এই 25টি উপদেশ, তাহলে তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে, প্রতিটি বাধা সহজ হয়ে যাবে, আর সমস্ত দুঃখের মেঘ সরে গিয়ে জীবনে আলোর সঞ্চার হবে। গীতার এই জ্ঞান অমৃতের থেকেও মহান, কারণ এটি মৃতপ্রায় মনকে পুনর্জীবন দেয়, ক্লান্ত আত্মায় নবজীবনের স্ফুরণ ঘটায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, যে কেউ এই উপদেশগুলো ভক্তি ও মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত শ্রবণ করবে, সে নিজের জীবনের প্রতিটি সমস্যার উত্তর পাবে, এবং যে স্বপ্নই দেখুক না কেন তা পূর্ণ করার শক্তি ভগবানের কৃপায় অর্জন করবে। তাই প্রিয় দর্শক, যদি সত্যি তুমি জীবনে শান্তি, শক্তি ও ঈশ্বরের আশীর্বাদ পেতে চাও, তার প্রথম উপদেশ হলো, জীবনে কখনোই নিজেকে কারো উপর নির্ভরশীল করো না। কারণ যতক্ষণ তুমি কারো উপর নির্ভর করো না, ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমার সুযোগ নিতে পারবে না। যেই মুহূর্তে তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে, সেই মুহূর্ত থেকেই সে তোমাকে ব্যবহার করতে শুরু করবে। যেদিন তুমি তোমার জীবনকে কারো দয়ার উপর ছেড়ে দেবে, সেদিন থেকেই তুমি তার দাস হয়ে যাবে। অন্যদের কথা বাদ দাও, যারা নিজের কাজের লোক, পরিচারক বা সাহায্যকারীদের উপর অতিরিক্ত নির্ভর করে, তারাও একসময় কষ্ট পেতে শুরু করে। কারণ সেই লোকেরা জানে যে তাদের ছাড়া তোমার কাজ চলবে না। যখনই তারা বুঝে যায় যে তুমি নিজে নিজের কাজ করতে পারো বা তোমার কাছে অন্য বিকল্প আছে, তখন তারা চুপচাপ নিজের দায়িত্ব পালন করে। যদি তুমি এমন কোনো চাকরি করো যেখানে বসের অন্যায় সহ্য করেও তুমি নীরব থাকো, তাহলে মনে রেখো,
তুমি তার উপর নির্ভরশীল আর সে তার পূর্ণ সুযোগ নিচ্ছে। এমনকি ঘরোয়া জীবনে যদি তুমি কারোর উপর নির্ভর করো, তবে সেও তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে, তোমার মাথায় চড়ে বসবে, কারণ তুমি তার দয়ার উপর বেঁচে আছো। মানুষ স্বভাবতই দুর্বলদের নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। তুমি যত ভালোই করো না কেন, যত সুখ দেবার চেষ্টা করো, তবুও তারা তোমার স্বাধীনতাকে গ্রাস করতে চায়। যদি তোমার মধ্যে প্রতিভা থাকে, তবে তারা তোমার ডানা কেটে দেবে, যাতে তুমি কখনো তাদের থেকে এগিয়ে যেতে না পারো। অন্যের উপর নির্ভরশীলতা মৃত্যু থেকেও ভয়ঙ্কর। এটি মানুষকে মানসিকভাবে দাসে পরিণত করে। ভেবে দেখো, তোমার জীবনের যত বড় কষ্টগুলো এসেছে, সেগুলো এসেছে তাদের থেকেই যাদের উপর তুমি নির্ভরশীল ছিলে। নির্ভরশীলতা কেবল কাজ বা দেহের নয়, সবচেয়ে বড় নির্ভরশীলতা হলো মনের। যখন তুমি ভাবতে শুরু করো যে কারো উপস্থিতি ছাড়া তুমি সুখী থাকতে পারবে না, তখন থেকেই কষ্ট শুরু হয়। তখন তুমি এমন মানুষদের সঙ্গে জড়িয়ে পড়ো যারা তোমার এই মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে তোমার জীবনকে নরক বানিয়ে দেয়। মনে রেখো, তোমার নিজের বাইরে এমন কেউ পৃথিবীতে জন্মায়নি যার উপর তুমি নির্ভরশীল হয়ে থেকেও শান্তিতে থাকতে পারবে। কারণ যার উপর তুমি নির্ভর করবে, সে কোনো না কোনোভাবে তোমার সুযোগ নেবেই। তাই জীবনে কখনো নিজেকে কারোর উপর নির্ভরশীল করো না। গীতার দ্বিতীয় উপদেশ হলো, যখনই জীবনে নিজেকে একা মনে হবে, তখন এই সত্যটা গভীরভাবে বুঝে নাও যে তুমি এই পৃথিবীতে একা এসেছিলে আর একাই ফিরে যাবে। বাস্তবে এই পৃথিবীতে কেউই কারো নয়। যারা আমাদের জন্ম দেন, সেই মা বাবাও একদিন আমাদের ছেড়ে চলে যান। তাহলে অন্যদের থেকে এত প্রত্যাশা করো কেন? কেউ যদি তোমার জীবন থেকে সরে যায়, মন খারাপ করো না। মনে রেখো, ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন। তিনি কখনো তোমাকে একা ফেলবেন না। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক, আমি কখনো তাকে ছেড়ে যাই না, কারণ সকল জীব আমারই অংশ, আমারই সন্তান। আমি তাদের মধ্যে চিরকাল বিরাজমান। তাই যখন সবাই সরে যায়, তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন, নীরবে, অক্লান্তভাবে, তোমার আত্মার গভীরে। প্রকৃতির মূল সত্তা থেকেই মানুষ উদ্ভূত, আর সেই কারণেই মানুষ আসলে ঈশ্বরেরই অংশ। তাই বলা হয়, মানুষ ঈশ্বরের সন্তান। তাই একা থাকার জন্য কখনো কষ্ট পেও না, কখনো ভয় পেও না, বরং ভয় পেতে শেখো ভুল মানুষদের সঙ্গে থাকা থেকে। একটি প্রবাদ আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু আরো গভীর সত্য হলো, অর্থহীন কিছু থাকার চেয়ে কিছু না থাকাই শ্রেয়। অর্থাৎ মিথ্যা, ভণ্ড বা খারাপ মানুষদের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। তাই গীতার এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে তাদের জন্য যারা একা হয়ে পড়ে কষ্ট পান। মনে রেখো, একা থাকার জন্য কাঁদা বন্ধ করো, কারণ এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়, শুধু ঈশ্বরই চিরকাল তোমার সঙ্গে আছেন। গীতার তৃতীয় উপদেশ বলে, জীবনে যত বড়ই বিপদ আসুক, কখনো সাহস হারিও না, কেবল একটু ধৈর্য ধরো। যে মানুষ কঠিন সময়েও ধৈর্য ধরে নিজের মনকে স্থির রাখে, সে প্রতিটি বাধা অতিক্রম করতে পারে। এক রাজা ছিলেন, যিনি একদিন তার গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব, এখন তো আমার রাজ্যে সবকিছু ভালো চলছে, কিন্তু সময় তো সবসময় একরকম থাকে না। যদি কোনোদিন আমার জীবনে বিপদ আসে, বড় কষ্টের সময় আসে, তখন নিজেকে কিভাবে সামলাবো? আমাকে এমন কোনো মন্ত্র দিন, এমন কোনো উপদেশ দিন যা সেই সময় আমাকে শক্তি দেবে। গুরুজি একটি তাবিজ তার হাতে দিয়ে বললেন, এই তাবিজে আমি এক মন্ত্র লিখে রেখেছি। জীবনে যখন এমন কোনো সময় আসবে যে মনে হবে এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না, তখন এই তাবিজ খুলে সেই মন্ত্রটি পড়বে। তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠবে। সময় কেটে গেল। একদিন সত্যি সেই রাজ্যের উপর অন্য রাজা আক্রমণ করল। রাজা যুদ্ধে হেরে গিয়ে তার রাজ্য, প্রাসাদ সব কিছু হারালেন। কেবল কয়েকজন সঙ্গী নিয়ে প্রাণ বাঁচাতে তাকে পালাতে হলো। সেই দুঃসময়ে তিনি ভীষণ দুঃখী হয়ে পড়লেন। হঠাৎ মনে পড়ল গুরুজির কথা, যখন জীবনে খুব বড় কষ্ট আসবে, তখন তাবিজ খুলে মন্ত্রটি পড়বে। তিনি ভাবলেন, এর চেয়ে খারাপ সময় আর কি হতে পারে। তাই তিনি তাবিজ খুলে দেখলেন, ভিতরে লেখা, এই সময়েও কেটে যাবে। এই একটি মাত্র বাক্য পড়ে তার ভিতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠল। মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, হ্যাঁ, এ সময়ও চিরকাল থাকবে না, এটিও একদিন পেরিয়ে যাবে। তিনি সাহস ফিরে পেলেন, সেনাদের আবার একত্র করলেন, লড়াইয়ে ফিরে গেলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন।
এই গল্প আমাদের শেখায় জীবনের যে অবস্থায় আসুক না কেন তা কখনো চিরস্থায়ী নয়। কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো ঝড় চিরকাল স্থায়ী থাকে না। সময় একদিন বদলায়। জীবনে যতই বার বিপদ আসুক আমরা প্রতিবারই পার হয়ে যাই। তাই যখনই কোনো কঠিন সময় আসে মনে রেখো এই সময়ও কেটে যাবে। ধৈর্য রাখো, হাল ছেড়ো না। যদি তোমার মধ্যে ধৈর্য থাকে তুমি যে কোনো বিপদকেও জয় করতে পারবে। গীতার চতুর্থ উপদেশ বলে, যখন কেউ তোমার সঙ্গে প্রতারণা করে, ঠকায় বা কষ্ট দেয় তখন তার জন্যে কেঁদো না বা তাকে অভিশাপ দিও না, বরং তার কাছ থেকে শিক্ষা নাও। কারণ মানুষ আসলে কখনো তেমন নয় যেমন তুমি ভাবো। এই পৃথিবীতে প্রায় সব মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়। সবাই ভালো দেখানোর চেষ্টা করে কিন্তু ভালো হওয়ার চেষ্টা কেউ করে না। তুমি কারোর সঙ্গে একটু কঠোর ব্যবহার করে দেখো, তার আসল চেহারা মুহূর্তেই সামনে এসে যাবে। আর যদি তোমার জীবনে কোনো দুঃসময় আসে তখনও তুমি বুঝতে পারবে কে সত্যিকার আর কে মুখোশধারী। তাই কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করো না। কাউকে এতটা আশা দিয়ে বসো না যে শেষে তোমার হৃদয়টাই ভেঙে যায়। কারণ এই পৃথিবীর মানুষ কখনো কারোর ছিল না আর কখনো কারোর হবেও না। তোমার হৃদয়টাকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, তাহলে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। শ্রীকৃষ্ণ গীতার দ্বাদশ অধ্যায়ে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যিনি তার মন, বুদ্ধি ও হৃদয় আমার মধ্যে স্থাপন করে তিনি কখনো দুঃখ পায় না। কেউ তার হৃদয় ভাঙতে পারে না। তাই মনে রেখো, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে জীবনের সবচেয়ে বেশি কষ্ট সেই দেবে। কারণ এই পৃথিবীতে হৃদয়ের কোনো মূল্য নেই, অনুভূতির কোনো দাম নেই। এখানে কেবল অর্থ, স্বার্থ ও লাভের মূল্য আছে। যতদিন মানুষ তোমার থেকে কোনো উপকার পাবে ততদিন তারা তোমার ভালো বন্ধু থাকবে, কিন্তু যেই মুহূর্তে তাদের লাভ শেষ তাদের ব্যবহারও পাল্টে যায়। তাই যখন নতুন কারোর সঙ্গে পরিচয় হবে সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না। বেশিরভাগ মানুষ কেবল মুখোশ পরে থাকে ভালোবাসার নামে তোমাকে ফাঁসানোর জন্য। এখন নির্ভর করছে তোমার ওপর, তুমি কি সেই মুখোশে ফাঁসবে না নিজের বুদ্ধি দিয়ে তাকে চিনে নেবে। গীতার পঞ্চম উপদেশ হলো, অতীতকে ভুলে যাও। কারণ যদি তুমি অতীতের কষ্ট, অনুশোচনা ও দুঃখের মধ্যে বেঁচে থাকো তবে বর্তমানকে কখনো উপভোগ করতে পারবে না। মানুষ প্রায়ই ভাবে, ওই মানুষটা আমার সঙ্গে এত অন্যায় করেছে তাই আজ আমি জীবনে এত কষ্টে আছি। আমরা অন্যদের দোষ দিই, ভাবি ওর কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল, ওর জন্যেই আমি আজ দুঃখে। কিন্তু যতদিন তুমি অন্যকে দোষ দিতে থাকবে ততদিন তুমি জীবনে কিছুই করতে পারবে না, কখনো এগিয়েতেও পারবে না। বুদ্ধিমান মানুষ কখনো অতীতের দুঃখে ভেঙে পড়ে না। যা হয়ে গেছে, যা মানুষ তোমার সঙ্গে করেছে তা তুমি পাল্টাতে পারবে না, কিন্তু আজ এই বর্তমানটাকে তুমি অবশ্যই বদলাতে পারো। যদি তুমি গতকালের দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে গতকাল নয়, আজকে বাঁচতে শুরু করো। পৃথিবীতে এমন একজনও মানুষ খুঁজে পাবে না যে গতকালে বেঁচে থেকেও সুখী আছে। সুখী সেই মানুষই যে আজকে বাঁচে, এই মুহূর্তে বাঁচে। গতকাল যেমনই কাটুক না কেন আজকের দিনটাকে সে নষ্ট হতে দেয় না। যারা অতীতে বাঁচে তারা কোনো না কোনো কষ্ট, অনুশোচনা বা যন্ত্রণার সঙ্গে বাঁধা থাকে। অতীতে বাঁচা মানে তোমার বর্তমানের সমস্ত আনন্দকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলা। তাই অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু সেই দুঃখকে বর্তমানের সুখের পথে বাঁধা হতে দিও না। বলো নিজেকে, যা হয়েছে তা থেকে শিখেছি, এখন আর সেটা হতে দেব না। এভাবেই জীবন এগিয়ে যায়, ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ শিক্ষা বলে, প্রেম কেবল তার সঙ্গেই করো যে তোমার প্রেমের যোগ্য। যে তোমার ভালোবাসার মর্যাদা বোঝে না তার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। আজকাল মানুষ বলে সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রেম, কিন্তু সত্যি বলতে মানুষই প্রেমের মতো পবিত্র জিনিসটাকে কলুষিত করে ফেলেছে, বিষ বানিয়ে ফেলেছে। এখন মানুষ একে অপরকে ভালোবাসা আর বিশ্বাসের নামেই প্রতারিত করে। যদি কারো প্রতি তোমার প্রেম না থাকে সে কখনো তোমার অনুভূতিকে আঘাত করতে পারবে না। সম্পর্ক তখনই কষ্ট দেয় যখন তাতে ভণ্ডামি থাকে। আসলে প্রেম নিজে কখনো যন্ত্রণা দেয় না, কিন্তু সেই মানুষটি যন্ত্রণা দেয় যে তোমার ভালোবাসার মর্যাদা বোঝে না। তাই প্রেম করো শুধু তার সঙ্গেই যে তোমার অনুভূতির মূল্য বোঝে। আর যেখানেই বুঝবে তোমার ভালোবাসার, তোমার মনের, তোমার অস্তিত্বের কোনো মূল্য কারো কাছে নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। কারণ যেখানে সম্মান নেই সেখানে থাকা মানেই নিজেকে অপমান করা। গীতার সপ্তম শিক্ষা হলো, সবচেয়ে বেশি ঈর্ষা আমাদের আত্মীয়রাই করে। আমাদের সাফল্যে সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদেরই আত্মীয়রা। বাইরের মানুষ তোমার জীবনে কি হচ্ছে তাতে তাদের কোনো পার্থক্য পড়ে না।
কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি দিকের ওপর নজর রাখে। বাইরে থেকে তারা বলে ভালো করো, সফল হও, সুখে থাকো, কিন্তু যখন তুমি তাদের তোমার সাফল্যের কথা বলো তখন তারা ভিতরে ভিতরে পুড়ে যায়। অনেক সময় দেখা যায় সারা পৃথিবী তোমাকে ভালোবাসে, তোমার কাজের প্রশংসা করে, কিন্তু তোমার নিজের ঘরে তোমার কোনো মূল্য নেই। মহাভারতের যুদ্ধ বাইরের লোকদের মধ্যে হয়নি, ওটা ছিল ভাইদের মধ্যেকার যুদ্ধ। পাণ্ডবদের প্রতিটি সাফল্যে দুঃখ পেত দুর্যোধন। যখনই পাণ্ডবরা কোনো কাজে সফল হতো, দুর্যোধন তা সহ্য করতে পারত না। সে সর্বদা চেষ্টায় থাকতো তাদের নিচে নামাতে, কষ্ট দিতে। আর সেই ভাইদের মধ্যকার ঈর্ষাই একদিন মহাভারতের যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যে যুদ্ধে অগণিত প্রাণহানি হয়েছিল। বাইরের লোকেরা তোমার সুখে বা দুঃখে কিচ্ছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মধ্যে যারা স্বার্থপর, তাদের কাছে তোমার সুখই অসহ্য। এরা সবচেয়ে বিপজ্জনক, কারণ বাইরে থেকে হাসে, মিষ্টি কথা বলে, কিন্তু অন্তরে ঈর্ষা পোষণ করে। তাই কাউকে নিজের বলে মানার আগে ভেবে দেখো, সে সত্যিই তোমার নিজের, নাকি শুধু নিজের স্বার্থের জন্য কাছাকাছি এসেছে। গীতার অষ্টম শিক্ষা হলো, আজকের যুগে অতিরিক্ত ভালো মানুষ হওয়া উচিত নয়, কারণ পৃথিবী এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে অতিরিক্ত ভালো মানুষকে সম্মান নয়, বরং ব্যবহার করা হয়। পাণ্ডবদের গল্প এই শিক্ষাই দেয়। তারা ধর্মের পথে থেকেও কষ্ট ভোগ করেছিল, তারা কোনো অন্যায় করেনি, তবু রাজ্য হারিয়েছিল। দ্রৌপদীকে সভার মধ্যে অপমানিত হতে দেখেছিল, আর শেষে বনবাসে গিয়ে দিন কাটাতে হয়েছিল। কেন? কারণ তারা ছিল অতিরিক্ত সৎ, অতিরিক্ত ভদ্র। আর আজকের পৃথিবী তো তার থেকেও অনেক বদলে গেছে। আজ মানুষ ভালোদের সম্মান দেয় না, বরং তাদের ব্যবহার করে। তুমি যদি অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার এই কথাগুলো তোমার নিজের অভিজ্ঞতাই টের পাবে। যত তুমি ভালো আচরণ করো, মানুষ তোমার প্রতি ততটাই অন্যায় আচরণ করে। তুমি যত তাদের সুখের কথা ভাবো, তারা তত তোমার সুযোগ নেয়। তাই আজকের যুগে যদি সুখে থাকতে চাও, অতিরিক্ত ভালো মানুষ হইও না। এর মানে এই নয় যে তুমি খারাপ হবে, বরং তোমার ভালোত্বটা নিজের জন্য রাখো। নিজের চোখে ভালো থাকো, কিন্তু পৃথিবীর চোখে ভালো দেখানোর চেষ্টা করো না। গীতার নবম শিক্ষা বলে, যেখানে তোমার প্রতি ভালোবাসা বা সম্মান নেই, সেখানে কখনো থেকো না। মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল, এই কৃষ্ণ খুব চতুর, যদি ও আমাদের পক্ষ নেয় তাহলে পাণ্ডবরা হারবেই, তাই ওকে সেবা করো, আমন্ত্রণ দাও, খুশি করো। কৃষ্ণ যখন হস্তিনাপুরে পৌঁছলেন, দুর্যোধন তাকে নিজের বাড়িতে আহ্বান জানালো, বলল, প্রভু আমার ঘরে আসুন, আমার অতিথি হন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, দুর্যোধন, কোনো মানুষের ঘরে কেবল দুই অবস্থায় যাওয়া উচিত, যদি তার প্রতি গভীর প্রেম থাকে বা যদি জীবনে বড় কোনো বিপদ আসে। আমার জীবনে কোনো বিপদ নেই, আর তোমার প্রতি কোনো প্রেমও নেই, তাই তোমার ঘরে আমি কখনো যাব না। কারণ তুমি আমন্ত্রণ দিচ্ছ কেবল তোমার স্বার্থ সিদ্ধির জন্য, আর স্বার্থপর মানুষের ঘরে যাওয়া ঠিক নয়। এই ঘটনাই আমাদের শেখায়, যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে থাকা উচিত নয়, বরং থাকা উচিত কেবল সেই জায়গায় যেখানে তোমার মূল্য আছে, তোমাকে ভালোবাসা হয় এবং তোমাকে সম্মান দেয়া হয়। গীতার দশম শিক্ষা বলে, কখনোই নিজের অর্থ, পদ বা ক্ষমতার অহংকার করো না। দুর্যোধনের অহংকারই তার পতনের কারণ হয়েছিল। সে ভাবত, আমার পাশে আছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, তাই পাণ্ডবদের আমি সহজেই পরাস্ত করব। তার অহংকার ছিল অর্থ, পদ, ক্ষমতা সব কিছু নিয়ে, কিন্তু সেই অহংকারই একদিন তার সর্বনাশ ডেকে আনে। যে মানুষ অহংকারে অন্যকে ছোট করে, আঘাত দেয়, একদিন সেই অহংকারই তাকে ধ্বংস করে দেয়। তাই তুমি জীবনে যত বড়ই হও না কেন, কখনো সেই উচ্চটাকে অন্যের মুখের ওপর দেখিও না। বিনয়ী মানুষের প্রকৃত অলংকার। গীতার একাদশ শিক্ষা হলো, যে মানুষ অন্যদের সঙ্গে প্রতারণা করে, তার শেষ পরিণতি খুবই ভয়াবহ হয়। দুর্যোধন আর শকুনি সারা জীবন পাণ্ডবদের সঙ্গে ছলচাতুরি করেছে, প্রতারণা করেছে, এবং ফলস্বরূপ দুর্যোধনের প্রতিটি সেনাপতি, প্রতিটি বীর ছলনাতেই নিহত হয়েছিল, কারণ জীবন তাকে তারই কর্মফল ফিরিয়ে দিয়েছিল। যেমন কর্ম করবে তেমন ফলই একদিন তোমার সামনে এসে দাঁড়াবে। যে অন্যকে ধোঁকা দেয়,